হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এক্সাম প্যাটার্ন এবং কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের 2024 যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এই রিলেটেড আলোচনা করব। তো দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু 3 মাসের জন্য তোমাদের WBJER ক্লাস 1 জানুয়ারি 2024 কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে সমস্ত টিচাররা রয়েছেন, এছাড়াও আরও অন্যান্য টিচাররা রয়েছেন যারা তোমাদের প্রবলেম সলভিং করাবেন। 3 মাসের মধ্যে আমরা তোমাদের সিলেবাস সহ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টেস্ট সিরিজ কমপ্লিট করাবো তোমাদের। তো অবশ্যই তোমরা চ্যানেলের ডিসক্রিপশানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হও এবং আরও ডিটেলস ওখান থেকে তোমরা জানতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়। তো দেখো, তোমাদের কোশ্চেন কিন্তু দুটো পার্টে ভাগ থাকে, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি। ম্যাথামেটিক্স তোমাদের 11টা AM থেকে কিন্তু 1টা PM পর্যন্ত এক্সাম হবে। মাঝখানে তোমাদের 1 আওয়ার্সের একটা কিন্তু ব্রেক থাকবে, তারপরে আবার কিন্তু তোমাদের সেকেন্ড পেপার এক্সাম হবে 2টো PM টু 4টে PM। এক্সাম কিন্তু তোমরা আগেই জেনে গেছো, 28/4/2024 কিন্তু তোমাদের এক্সাম হবে, যেটা তোমাদের সানডে এক্সাম পড়েছে। তো দেখো, বেসিক্যালি স্টুডেন্টদের যেই জায়গাটায় খুব কনফিউশন থাকে সেটা হলো তোমাদের র্যাঙ্ক, পেপার ওয়াইজ কীভাবে র্যাঙ্ক হয়। বোথ পেপার 1 এবং পেপার 2তে যদি কোনো স্টুডেন্ট এলিজিবল হও, তবে কিন্তু তার যে র্যাঙ্ক হবে তাকে আমরা বলবো জেনারেল মেরিট র্যাঙ্ক, জিএমআর। তো এই জিএমআর র্যাঙ্ক দিয়ে তোমরা কি করতে পারবে, কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। দেখো, ইঞ্জিনিয়ারিং, যে সমস্ত স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই দরকার। জিএমআর র্যাঙ্ক, পিএমআর র্যাঙ্ক দিয়ে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে পারবে না। এবার এই পিএমআর র্যাঙ্কটা কি? এটা হলো ফার্মাসি মেরিট র্যাঙ্ক। কেবলমাত্র কোনো স্টুডেন্ট যদি অনলি পেপার 2তে এলিজিবল হও, সেক্ষেত্রে তার যে র্যাঙ্কটা আসবে তাকে আমরা বলবো পিএমআর র্যাঙ্ক, ফার্মাসি মেরিট র্যাঙ্ক। এর রেসপেক্টে তুমি যে কোনো ফার্মাসি কলেজগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এক্সপেক্ট ইন যাদবপুর ইউনিভার্সিটি। দেখো, এবার কোনো স্টুডেন্ট চাইছো যে স্যার আমি পেপার 1-এ এলিজিবল হলাম কিন্তু পেপার 2তে হলাম না, সেক্ষেত্রে কিন্তু তার কোনো র্যাঙ্ক হিসাবে তাকে ধরা হবে না, নট র্যাঙ্কিং, কোনো কিন্তু র্যাঙ্ক তার হবে না। তো অবশ্যই এই জায়গাটা তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট দেখো, আমি তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের কোশ্চেন কিন্তু ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3তে কিন্তু ভাগ থাকে। ক্যাটাগরি 1 যেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে -1/4, ক্যাটাগরি 2তে -1/2 এবং ক্যাটাগরি 3তে কোনো নেগেটিভ মার্কিং নেই। ক্যাটাগরি 1-এ দেখো, তোমাদের ফার্স্ট পেপার যেটা রয়েছে ম্যাথমেটিক্স, এখানে কিন্তু 50টা MCQ রয়েছে ক্যাটাগরি 1-এ, 1 নাম্বার করে, যেটা রয়েছে 50 নাম্বার। এবং তোমাদের দেখো 15টা কোশ্চেন রয়েছে 2 নাম্বার করে ক্যাটাগরি 2তে, যেখানে রয়েছে 30 নাম্বার। ওকে, এবং ক্যাটাগরি 3তে দেখো 10 নাম্বার করে 2টো কোশ্চেন রয়েছে, এখানে কিন্তু তোমাদের রয়েছে 20 নাম্বার। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে টোটাল তোমাদের কোশ্চেন রয়েছে 75, 75টা কোশ্চেন রয়েছে এবং নাম্বার রয়েছে 100। তো পেপার 1-এ তোমাদের কিন্তু 100 নাম্বার রয়েছে। পেপার 2 দেখো, পেপার 2 কেমিস্ট্রি এবং ফিজিক্স দুটো মিলে, ফিজিক্স থেকে দেখো 30টা MCQ রয়েছে, কেমিস্ট্রি থেকেও 30টা MCQ রয়েছে। টোটাল কিন্তু এখানে তোমরা 60টা MCQ পাবে। এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে -1/4। ক্যাটাগরি 2তে দেখো 5টা কোশ্চেন রয়েছে 2 নাম্বার করে, যেখানে নাম্বার রয়েছে 10 এবং 5টা রয়েছে কেমিস্ট্রি থেকে, এখানে রয়েছে 10। তো টোটাল কিন্তু এখানে তোমরা পাচ্ছ 20টা কোশ্চেন, সরি 20 নাম্বার, 10টা কোশ্চেন। ওকে, ক্যাটাগরি 3 দেখো, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে তোমরা 5টা কোশ্চেন পাবে ফিজিক্স থেকে 2 নাম্বার করে 10 নাম্বার, এবং 5টা কোশ্চেন পাবে তোমরা কেমিস্ট্রি থেকে 2 নাম্বার করে 10 নাম্বার।
এখানেও কিন্তু টোটাল 10টা কোশ্চেন 20 নাম্বার। তো টোটাল নাম্বার অফ কোশ্চেন 80, 40-40 মিলে কিন্তু 80টা কোশ্চেন রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে। টোটাল নাম্বার রয়েছে 50-50-100, 100 মার্কস কিন্তু রয়েছে তোমাদের পেপার 2তে। তো নেক্সট দেখো তোমাদের ফিজ কত টাকা, অ্যাপ্লিকেশন ফিজ। যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে চলেছে 2024-এ, তোমরা কিন্তু কেবলমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের পেমেন্টটাও কিন্তু অনলাইন প্রসেস। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট ফিজ জমা দিতে পারবে। জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, মেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু ফিজ রয়েছে 500, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 400। তো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 400 টাকা। এবার যারা কাস্ট রয়েছে, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, পিডব্লিউডি, তাদের ক্ষেত্রে কিন্তু মেলদের জন্য রয়েছে, মানে ছেলেদের জন্য রয়েছে 400 টাকা, এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে 300 টাকা। থার্ড জেন্ডার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে, থার্ড জেন্ডার ক্যান্ডিডেট তাদের জন্য রয়েছে 300 টাকা। তো তোমাদের এক্সাম কিন্তু ওএমআর শিটে হবে, এবং যেখানে তোমরা ব্ল্যাক কিংবা ব্লু পেন ইউজ করতে পারবে। নেক্সট দেখো তোমাদের অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া। অ্যাকাডেমিক কি ক্রাইটেরিয়া রয়েছে, তার আগে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ক্লাস 12 পাস হতে হবে তোমাদের, এবং দেখো রেস্ট্রিকশন এজ লিমিট যেটা রয়েছে তোমাদের 17 বছর কিন্তু হতে হবে। 17 বছরের নিচে হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং তোমাদের আপার কিন্তু কোনো এজ লিমিট কিন্তু নেই। কেবলমাত্র যে সমস্ত স্টুডেন্টরা মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে 25 বছর, 25 ইয়ার্স কিন্তু, এর বেশি হলে তোমরা আর অ্যাপ্লাই করতে পারবে না। দেখো 45% নাম্বার হলে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে, এবং 40% নাম্বার জেনারেল যে কাস্ট যে সমস্ত ক্যান্ডিডেটদের রয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি, তোমরা কিন্তু 40% নাম্বার হলে অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট দেখো আমি তোমাদের সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিটেক কোর্সের জন্য যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 60% নাম্বার ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রিতে কিন্তু থাকতে হবে, এবং 55% নাম্বার ফর রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট, এসসি, এসটি, ওবিসি, তোমাদের কিন্তু 55% নাম্বার হলে হবে। এবং দেখো ইংলিশ পেপারে তোমাদের 30% নাম্বার রাখতে হবে। ক্লাস 12-এ ইংলিশে তোমাদের 30% নাম্বার রাখতে হবে, এটা কিন্তু সবার জন্য, এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবার জন্য কিন্তু 30%। দেখো যাদবপুর ইউনিভার্সিটি, এটা কিন্তু অনেক স্টুডেন্টই স্বপ্ন থাকে যাদবপুরে অ্যাডমিশন হওয়ার। তো সেক্ষেত্রে দেখো যাদবপুর ইউনিভার্সিটিতে কি ক্রাইটেরিয়া রেখেছে। দেখো মিনিমাম 60% নাম্বার যাদবপুর ইউনিভার্সিটি রেখেছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু এসসি, এসটি, ওবিসি যারা রয়েছে তোমাদের কিন্তু 45 হলে হবে। একই রকম তোমাদের 30% নাম্বার ইংলিশে রাখতে হবে, সেটা অল ক্যাটাগরির জন্য, এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল সবার জন্য কিন্তু একই। এছাড়াও দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স রয়েছে, সিস্টার নিবেদিতা, এগুলো বেসরকারি কলেজ যেগুলো রয়েছে, সিস্টার নিবেদিতা, অ্যাডামাস ইউনিভার্সিটি, স্কুল অফ মেডিকেল সায়েন্স, এগুলোতেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, জিস ইউনিভার্সিটি। তো অবশ্যই ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথম পাও। খুব সামনেই তোমাদের এক্সাম, মন দিয়ে পড়াশুনো করতে থাকো।
ততদিন টেক কেয়ার, বাই বাই।